দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত। আজকের বিষয় দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার রাজনৈতিক দলগুলোর। এ বিষয়ে জনসাধারণের মন্তব্য শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। দেশের সার্বিক পরিস্থিতি ও সম্প্রতি বাংলাদেশ ইস্যুতে ভারতের কর্মকাণ্ড নিয়ে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করতে প্রধান উপদেষ্টার আহ্বানে বৈঠকে রাজনৈতিক দলগুলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল আসে বিকেল 4টার আগেই। কিছুক্ষণের মধ্যে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আসে তাদের প্রতিনিধি দল। একে একে গণফোরাম, 12 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ, এনডিএম, সাম্যবাদী দলের প্রতিনিধিরা উপস্থিত হন। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকও আসেন। এলেও আমন্ত্রিত অতিথিদের তালিকায় নাম না থাকায় বৈঠকে যোগ দেওয়া হয়নি এলডিপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের, আর আমন্ত্রণ জানানো হয়নি জাতীয় পার্টিকে। প্রায় 3 ঘন্টার বৈঠকের পর গণমাধ্যমের মুখোমুখি হন রাজনৈতিক দলের নেতারা। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকারের পাশাপাশি সংস্কার শেষ করে অতি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার কথা বলেছে বিএনপি। অতীত সরকার আজকে বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে এবং বিদেশের যে সকল দেশ সেই অতীত সরকারের ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে সকলে কিন্তু ঐক্যমত প্রকাশ করেছে। কোনো চরমপন্থা মেনে না নেয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। জাতীয় ঐক্যের ব্যাপারেও ইতিবাচক দলটি। এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন। এক্সট্রিমিজম বা চরমপন্থা যে দিক থেকেই আসুক, আমরা তাকে ঘৃণা করি। এটাকে আমরা কোনো অবস্থায় প্রশ্রয় দিব না এবং মেনে নেব না। দেশের স্বার্থে কোনো আপোষ নয় জানিয়ে সম্প্রীতি দিয়ে সব অপপ্রচারকে রুখে দেওয়ার বার্তা দিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। সেই সাথে একটি নির্দিষ্ট দিনে সারা দেশে একক কর্মসূচি পালনের প্রস্তাবও দিয়েছে দলগুলো। বাংলাদেশ স্বাধীনভাবে নিজেদের সম্মান নিয়ে, বন্ধুত্বের সম্পর্ক নিয়ে বাঁচতে চাই। আমরা কারো কাছে মাথা নত করব না। আমরা বলেছি সত্য দিয়ে আমাদেরকে এই যুদ্ধ মোকাবেলা করতে হবে। ফ্যাসিবাদ এর বিরুদ্ধে গণতন্ত্র দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি প্রস্তাবনা ছিল যে রাজনৈতিক দল সমূহের অংশীজনদেরকে নিয়ে আগামী 2 বছরের জন্য একটা জাতীয় সরকার করা এবং দেশে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করায় 6 মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা। 5ই আগস্টের পর থেকে যারা বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসাবে গড়ে তোলবার স্বপ্ন দেখছি, তারা সকলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করব। ভারতের যে কোনো ধরনের বা অন্য যে কোনো বিদেশি শক্তি বা আমাদের অভ্যন্তরীণ কোনো দেশ বিরোধী শক্তি যদি দেশের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন আনতে চেষ্টা করে, তাহলে সেটা যেন আমরা শক্তভাবে রুখে দিতে পারি। এছাড়া ভারতের সাথে ক্ষতিকর চুক্তি বাতিল করা, নিরাপত্তা কাউন্সিল করা যায় কিনা তেমন একাধিক সুপারিশও করেছে রাজনৈতিক দলগুলো। এই সবার মূল সুর ছিল যে আমাদের মধ্যে মত, পথ, আদর্শের ভিন্নতা থাকবে, আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে, অবস্থান ভিন্নতা থাকবে, কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। যদি দেশের কল্যাণে যে সবাই যদি একসাথে কাজ করে, ইনশাল্লাহ আমাদের জন্য ভালো হবে, আমাদের আগামী প্রজন্মের জন্য ভালো হবে। আমরা চাচ্ছি যে আমরা একসাথে মিলে কাজ করতে, কারণ দেশের অবস্থা যে আছে খুব ভয়াবহ অবস্থা। আমরা চাচ্ছি সবাই মিলে আমাদের দেশটাকে সুন্দর করে গড়ে তুলুক, এটা আমাদের কাম্য। আমি মনে করি দেশের প্রশ্নে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক দলগুলো যে সিদ্ধান্ত নিয়েছে সেটা যদি তারা ঐক্যবদ্ধ থাকে তাহলে অবশ্যই পারবে। আমরা কারণ সবার আগে দেশ আগে, ব্যক্তিটাকে দেশ আগে। সব রাজনৈতিক দলগুলো একসাথে মিলিয়ে যদি আমরা ঐক্যবদ্ধ হই, অবশ্যই আমরা সেইটা ফলপ্রসূ করতে পারবো। বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাজনৈতিক দলগুলো যে ঐক্যের কথা বলতেছে সেটা বাস্তবে হওয়া উচিত। কারণ দেখা যাচ্ছে যে বর্তমানে যে হাঙ্গামা, সাম্প্রতিক হাঙ্গামা কিংবা 15 বছর ধরে যে স্বৈরাচারের অবস্থান, সেটার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো দেখা যাচ্ছিল যে তারা বিচ্ছিন্ন ছিল, কিন্তু বর্তমানের পরিস্থিতি অনুযায়ী তাদেরকে সব সময় এবং বর্তমানে তারা যে কথা বলতেছে ঐক্যের কথা, সেটা বাস্তবে হওয়া উচিত। মানে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং সার্বিক উন্নতিতে তাদের এটা প্রয়োজন।
যদি সবার পারস্পরিক সহাবস্থান করে সব রাজনৈতিক দলের পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করে যদি একটা জাতীয় সরকার গঠনের মাধ্যমে জাতীয় ঐক্যটা প্রতিষ্ঠিত করা যায়, আমার ধারণা সেটা হচ্ছে কার্যকরী একটা পদক্ষেপ হবে। কারণ দেখছেন যে আমাদের এখানে আসলে ওই রাজনীতি নাই, যে রাজনীতি হচ্ছে মানে একটা ভদ্র শ্রেণীর রাজনীতি, একটা উচ্চ শ্রেণীর রাজনীতি। এখানে যে রাজনীতি সেটা হচ্ছে মানে মারামারি হানাহানির রাজনীতি। এটা আসলে আলটিমেটলি যে জনগণ তারা হচ্ছে এটার ভুক্তভোগী। আমরা চাই হচ্ছে কেউ ভুক্তভোগী না হোক। জাতীয় প্রশ্নে সব রাজনৈতিক দলগুলো ঐকমত্য থাকার একটা সিদ্ধান্ত নিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা মানে এখন জাতি আমরা যেই অবস্থায় দাঁড়িয়ে আছি, এই অবস্থা আগে কখনো তৈরি হয়নি। কিন্তু মানে এখন যেহেতু একটা মানে অস্থিতিশীল পরিস্থিতি আমরা দেখেছি, মানে একটা সবার আন্দোলনের ফলে আমাদের মানে দেশ মোটামুটি স্বৈরাচার মুক্ত হয়েছে বলা যায়। কিন্তু মানে এখন যদি রাজনৈতিক দলগুলো একমত থাকতে পারে বিষয়ে, তাহলে বলা যায় হলো গিয়ে দেশ মোটামুটি একটা ভালো অবস্থা ফিরে পাবে। রাজনৈতিক দলগুলো যে ঐক্যবদ্ধের যে ডাকটা দিয়েছে, আমার যেটা মনে হয় আমরা অতীতে এরকম ডাক অনেক শুনেছি, কিন্তু আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। এখন যেহেতু আমাদের একটা আন্দোলনের মাধ্যমে একটা স্বাধীন বাংলা আমরা নতুনভাবে পেয়েছি, আমাদের সবারই উচিত, আমি মনে করি যে অন্তত দেশের জন্য হয়ে সবাই দল বল নির্বিশেষে দেশের শান্তির জন্য ঐক্যবদ্ধ হয়ে একটা ফ্রেমে কাজ করার জন্য। এতে করে আমি মনে করি যে আমাদের দেশে একটা শান্তি বিরাজ করবে, আমরা শান্তিমতো বসবাস করতে পারবো, এটা আমার মনে হয়। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি। এ নিয়ে শুনবো ফেনী সাধারণ মানুষের কথা। আমরা একজন সাগরী নাগরিক হিসেবে আমরা তাই প্রত্যাশা করি যে আমাদের দল মত নির্বিশেষে সবাই দেশের সাথে একসাথে কাজ করব দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে। তো আমি যদি এক কথা বলে থাকি, ঐক্য, সম্প্রীতি, দেশপ্রেম, জন্মভূমি বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে বাংলাদেশের জনগণ এক ঐক্য। যেহেতু আমরা এই দেশের নাগরিক, আমরা আমাদের এক বিন্দু রক্ত থাকতে আমরা এই দেশের স্বাধীনতা আমরা রক্ষা করব ইনশাল্লাহ। আমরা এটা তো সাধারণ ব্যাপার যে আমরা তো জন্মগ্রহণ করছি তো বাংলাদেশি হিসেবে। আমাদের এই দেশ রক্ষা করার জন্য আমরা দল মল নির্বিশেষে ছাত্র জনতা শ্রমিক আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ। সকল রাজনৈতিক দল যদি একটা প্ল্যাটফর্মে এসে অন্ততপক্ষে একটা বিষয়ে যে আমাদের দেশটাকে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় আমরা যদি ঐক্যমতের মধ্যে থাকতে পারি, তাহলে বহিঃশত্রুর যে কোনো ধরনের আক্রমণ মোকাবেলা করা আমাদের জন্য সম্ভব হবে। সেক্ষেত্রে দেশের উন্নয়ন এবং অগ্রগতি অবশ্যই নিশ্চিত হবে। তবে সেটা করার জন্য অবশ্যই দলমত নির্বিশেষে সকলকে একটা প্ল্যাটফর্মে আসার জন্য সুযোগও তৈরি করে দিতে হবে। আমরা চাই যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকি, আর বাইরের কোনো অপপ্রচার যেন আমাদেরকে ক্ষতি করতে না পারে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার রাজনৈতিক দলগুলোর। এ বিষয়ে আমাদের কথা অনুষ্ঠানে খুলনা থেকে সঙ্গে আছি আমি মোহাম্মদ অসীম। জানবো এ বিষয়ে সাধারণ মানুষের ভাবনা, কি বলছেন সাধারণ মানুষ। আমাদের বাংলার জমিনের 1 ইঞ্চি মাটিও আমরা কোনো আগ্রাসন রক্তচক্ষুর ভয়ে ছেড়ে দিব না। এবং আমাদের দেশে যারা উচ্ছৃঙ্খলতা তৈরি করতে চাচ্ছে, যারা কোনো এক অপশক্তিকে বাংলাদেশের মাটিতে জাগ্রত করা চাচ্ছে, একে প্রতিহত করার জন্য বাংলার প্রত্যেকটা মানুষ দলমত নির্বিশেষে মানুষের প্রত্যেকটা রক্তবিন্দু দিয়ে হলেও বাংলার স্বাধীনতাকে রক্ষা করবে। সব দল এক হয়েছে এবং এটা হচ্ছে আমাদের জন্য, দেশের জন্য মঙ্গলজনক। যে কারণ হচ্ছে যে ওই দুইটা দল বাদে অন্যান্য যে দলগুলি যে ভারত ইস্যুতে, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ইস্যুতে এক হয়েছে, ডক্টর ইউনূস সাহেব আমাদের প্রধান উপদেষ্টার নেতৃত্বে, এটা আশাব্যঞ্জক এবং আশা করছি এটা সাকসেস হবে। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সমস্ত মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছি, এবং আমরা একসাথে থাকবো, একসাথে আছি। এবং এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা 1971 সালেও একসাথে আবহাওয়ার জনগণ করেছিলাম এবং এখন আমরা একসাথে আছি। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।